দেশি মাছের নানা ধরনের শুটকি উৎপাদনের জন্য বিখ্যাত চলন বিল। প্রতি বছর বর্ষা মৌসুমের শেষে চলন বিলের বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা কয়েক শতাধিক চাতালে হরেক রকমের দেশি মাছের শুটকি করা হয়। সেই শুটকি দেশের চাহিদা মিটিয়েও বহির্বিশ্বে রপ্তানি করে আয় হয় বিপুল পরিমাণ অর্থ। তবে মৎস্য ভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলন বিলে দুয়ারি সুতি কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করায় একদিকে যেমন মাছের উৎপাদন কমেছে, অন্যদিকে শুটকির উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে অনেক চাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন শুটকি ব্যবসায়ীরা। এই দেশে রিং জ্বালাইছে, মাছের যে মাওডো সেটা আগেই মারা পড়ার কারণে বিলে মাছ উৎপাদন হচ্ছে না। বিভিন্ন মৎস্য আড়ত ও জেলেদের কাছ থেকে নানা প্রজাতির মাছ কম মূল্যে কিনে ব্যবসায়ীরা চাতালে শুটকি তৈরি করেন। কিন্তু গত বছরের চেয়ে এবছর চলন বিলে মাছের উৎপাদন কম হওয়ায় কমে গেছে শুটকি উৎপাদনও। ফলে উৎপাদন কম হওয়ায় লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে অনেক শুটকি চাতাল। প্রতি বছরই কাম করি, মাছ হয়, এবার পানিও নাই মাছও নাই। দুদিন কাজ করি, 2-3 দিন বসে থাকি, এইভাবেই কাজ চলে। এবার মাছটা নাই, মাছ নাই, খোলা হলো চাতাল হলো একবারে খালি রয়েছে। আমারে কামলার দেখাই ওঠে না, গারস্থরা মাছ পালিশিন হলো আমারে কামলা লিবি। সমস্যা হচ্ছে বড়, মানে মাছটা অতিরিক্ত কমে যাচ্ছে প্রতি বছরই। এবছরে দেখা যাচ্ছে গত বছরের চাইতে মাছ অর্ধেকের মতোই। মাছের উৎপাদন বৃদ্ধিতে চলন বিলে অবৈধ জাল দিয়ে শিকার বন্ধে অভিযান উল্লেখ করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, চলন বিলের মিঠা পানির মাছ দিয়ে উৎপাদিত শুটকির সুনাম রয়েছে দেশ ও বিদেশেও। অপরিকল্পিতভাবে যে মাছগুলো, ছোট মাছ নিধনের বিষয়ে যে কথাগুলো আসছে, আসলে আমরা মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সকলে মিলে সম্মিলিতভাবে চেষ্টা করছি যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের মাধ্যমে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলোকে রক্ষা করা। আশা করা যায় আমাদের নতুন নতুন মৎস্য আশ্রম প্লাস হচ্ছে আমাদের যে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের সকলের সহযোগিতায় এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করলে পরবর্তীতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। সিরাজগঞ্জের চলন বিলের মিঠা পানির পুঁটি, খৈলসা, চান্দা সহ বিভিন্ন প্রকারের উৎপাদিত শুটকি বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। শুটকিগুলো প্রথমে সৈয়দপুরের আড়তে দেয়া হয়, এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলা সহ দেশের বাইরেও বিক্রি হয়ে থাকে। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।